ছায়াযুদ্ধ থেকে যেন ক্রমশই প্রকাশ্য যুদ্ধে লিপ্ত হচ্ছে আঞ্চলিক চিরশত্রু ইরান ইসরায়েল। সম্প্রতি মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তি প্রদর্শনের খেলায় মেতে উঠতে দেখা যায় তেহরান তেল আবিবকে। সামরিক পারমাণবিক অবকাঠামো সহ বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে দুপক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় উত্তেজনা বেড়েছে নেতানিয়াহু রাইসি প্রশাসনের মধ্যে। অবশ্য আন্তর্জাতিক রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল, কেন ইসরায়েলে সীমিত আকারে হামলা চালালো ইরান? এবার এই ইস্যুতে মুখ খুলল তেহরান। ইসরায়েলে ভয়াবহ হামলা না চালানোর পেছনে গোপন তথ্য ফাঁস করল দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, ভূখণ্ডটির বিরুদ্ধে সম্প্রতি যে অপারেশন ট্রু প্রমিস চালানো হয় তার আগে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের ওপর শক্ত আক্রমণ না করতে তেহরানকে অনুরোধ করেছিল। তিনি বলেন, ওই অভিযানের দুদিন আগে যুক্তরাষ্ট্র সহ তেল আবিবের আঞ্চলিক মিত্র দেশগুলোকে এ বিষয়ে সতর্ক করা হলে তাদের পক্ষ থেকে বলা হয় আক্রমণের তীব্রতা কমাতে। এদিকে আক্রমণ পাল্টা আক্রমণ চালিয়েই শেষ নয়, বরং প্রতিনিয়ত একে অপরকে হুমকি ধামকি দিয়ে আসছে দুপক্ষই। এর মধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনাকে ইসরায়েল টার্গেট করলে পরমাণু অস্ত্র তৈরি করা হবে বলে হুঁশিয়ার করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খারাজি বলেন, তেল আবিবের লক্ষ্য পরমাণু স্থাপনা হলে সামরিক কর্মকাণ্ডে পরিবর্তন আনতে বাধ্য হবে রাইসি প্রশাসন। তিনি আরও বলেন, ইরানের অস্তিত্বের প্রতি যদি ইসরায়েল হুমকি হয় তাহলে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ধাবিত হবে তারা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।